বিলে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগকে ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার বলছে বিদ্যুৎ বিভাগ। ক্ষুব্ধ গ্রাহক। সেচের 1/3 সৌর বিদ্যুতের আওতায় আনা গেলে বছরে 3,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। বড় বাধা উচ্চ শুল্ক আর আমলাতান্ত্রিক জটিলতা। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে শুল্ক আরোপের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা। আইন মেনে শুল্ক পাল্টা যুক্তি হোয়াইট হাউসের। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরে বিস্তারিত। সাথে আছি সাদিয়া জাহান মিম। বহু গ্রাহকের অভিযোগ, জুনের পর জুলাই মাসেও অস্বাভাবিক বেশি এসেছে বিদ্যুৎ বিল। তবে এমন অভিযোগকে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার বলে দাবি করছে বিদ্যুৎ বিভাগ। অথচ গ্রাহকরা চরম অসন্তুষ্ট। পোস্টপেইড বা কিংবা প্রিপেইড সব গ্রাহকেরই বিল নিয়ে আছে অভিযোগ। ভুক্তভোগীরা জানতে চান, দাম বাড়ানোর কারণেই এই বাড়তি বিল, নাকি এর আড়ালে অন্য কিছু আছে। কিন্তু গ্রাহকের সন্দেহ দূর করার বিশ্বাসযোগ্য উদ্যোগ না নিয়ে বিদ্যুৎ বিভাগ আটকে আছে অদৃশ্য ব্যক্তির ওপর দোষারোপে। মে মাসে বিল ছিল 1400 টাকা আর জুন মাসে আসছে 2700 টাকা। তো বিদ্যুৎ বিল বাড়ানোর কারণে এত টাকা আসার কথা নয়, এখানে কিছু একটা কারসাজি আছে। বিদ্যুৎ বিল নিয়ে এমন অভিযোগ রাজধানীর শান্তিবাগের গ্রাহকদের। কেউ কেউ বলছেন, মে মাসে যেখানে বিল ছিল 15,700 টাকা, জুনে তা হয়েছে 26,000 টাকা। এক বছর আগে তো অনেক কম ছিল, 800 টাকা, আর এখন তো 4,500 5,000-এর কাছাকাছিও চলে গেছে। গত 6 মাসে সর্বোচ্চ বিল আসছে 15-16,000 টাকা মাদার মিটার। এই মাসে হঠাৎ করে আসছে 26,000 সামথিং। ইঞ্জিনিয়ার সে বললো যে জুলাই মাসে ঠিক, পরের মাসে ঠিক হয়ে যাবে। তো কেন এই কথাটা বললাম? আমি বললাম, তাহলে কেন এই কথাটা বললেন যে ঠিক হয়ে যাবে? তার মানে এই মাসে আপনারা বেশি দিচ্ছেন? না, আমাদের বিল ঠিক আছে। ওদের কথার মধ্যে কিন্তু চোরামি আছে। শুধু রাজধানীতেই নয়, বিভিন্ন জেলাতেও একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। নাটোরের এক গ্রাহকের দাবি, প্রায় 42 দিন বিদ্যুৎ ব্যবহার না করলেও জুন মাসে এসেছে 2,600 টাকার বিল। একটি মাত্র বৈদ্যুতিক বাতি ব্যবহার করেও প্রতি মাসে গুনতে হচ্ছে 800 থেকে 900 টাকা। আছে এমন অভিযোগও। 42 দিন কোনো বাতি জ্বলেনি, কিন্তু এই মাসে 2,600 টাকা বিল এসে। বিল আসে 500, 550, হাইস্ট 600। গত মাসে বিল আমার এক চান্সে 1200 কয়েক টাকা আসে। বাগেরহাটেও একই চিত্র। কারো কারো 670 টাকার বিল এক মাসের ব্যবধানে বেড়ে হয়েছে 1200 টাকারও বেশি। 670 টাকা, 640 টাকা এইভাবে আমার কারেন্ট বিল আসতেছিল। হঠাৎ এ মাসে দেখি যে 1263 টাকা বিল আসছে। শুধু জুন নয়, জুলাই মাসেও অস্বাভাবিক বিল আসছে। পোস্ট পেইডই নয়, প্রিপেড মিটার ব্যবহারকারীদেরও একই অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অতিরিক্ত বিল নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছে 1,700 টাকা, যা বিলম্ব সহ 1,706 টাকা, যা পূর্ববর্তী মাসের বিদ্যুৎ বিলের থেকে প্রায় 4 গুণ বেশি। এই ঘটনাটি শুধু আমার সাথেই ঘটেনি, আমাদের গ্রামের প্রায় 90% মানুষের সাথে ঘটেছে। জুন মাসে সরকার ইউনিটের রেট বাড়াইছে, তো সেই হিসেবে আমাদের 4,000 টাকা প্লাস চলে আসছে। সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। তো আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, আমরা দেখলাম সেই জুলাইতে আমাদের বিলটা বেশি। আগে আসতো 1,800, 2,000 টাকা, 1,700 টাকা ইয়ের ভিতরে, এখন 3,000 টাকার নিচে না। এই মাসেও আমার 3,300 টাকা বিল আইছে। জুন মাসে তড়িঘড়ি করেই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 17 থেকে 18% বাড়ানো হয়। তবে গ্রাহকদের অভিযোগ, দাম যতটা বেড়েছে, বিল বেড়েছে তার চেয়েও অনেক বেশি। জুন মাসে এরকম একটা বিল আসে, এতে করে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। বিশ্লেষকরা বলছেন, নিজেদের ভুলের দায় গ্রাহকদের উপর চাপাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জোর দিচ্ছেন তারা। সরকারি যেসব প্রতিষ্ঠান এগুলোর সঙ্গে জড়িত, তারা তো আসলে অলিগার্ক শ্রেণীতে পরিণত হয়ে গেছে। এ খাত লুণ্ঠনের মূলক খাতে পরিণত করতে তারা বাহিনী হিসেবে কাজ করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের দায়িত্বই হচ্ছে 22-এর জ ধারায় যে তারা সরকারকে প্রয়োজনে পরামর্শ দেবে। তারা কোনো সংকটে, কোনো সমস্যায় তারা কি কোনো সমাধান উল্লেখ করে সরকারের কাছে পরামর্শ দিচ্ছে? তারা বসে বসে বেতন খাচ্ছে এবং এই সেক্টরে চুরি দাঁড়িয়ে হচ্ছে। বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে গ্রাহকের এমন অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের দাবি, এটি কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে ডিজেল চালিত সেচের 1/3 সৌর বিদ্যুতের আওতায় আনা গেলে
বছরে প্রায় ৩,০০০ কোটি টাকার ডিজেল আমদানি ব্যয় সাশ্রয় করা সম্ভব। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালিসিস IEEFA এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, দেশে জ্বালানি সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে সৌরবিদ্যুৎ। সেই লক্ষ্যে 2030 সালের মধ্যে 4,500 মেগাওয়াট ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। কিন্তু উচ্চ শুল্ক, আমলাতান্ত্রিক জটিলতা এই খাতে বড় বাধা। লক্ষ্য অর্জনের জন্য শুল্ক ছাড়, দ্রুত নেট মিটারিং অনুমোদন এবং স্মার্ট মিটার চালুর সুপারিশ করা হয়েছে। সরকারি তথ্য মতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সক্ষমতা 400 মেগাওয়াটের কিছুটা বেশি বলা হলেও এই খাতে সক্ষমতা 1,000 মেগাওয়াটে পৌঁছেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুল্ককে শূন্য করে দেওয়া যায় কিনা সেটা সরকার বিবেচনায় নিতে পারে, এবং নেট মিটারিং এর যে সংযুক্তি প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা রয়েছে তা দ্রুততার সাথে সমাধান করা যায় কিনা সেটা বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাহলে এই খাতের সম্প্রসারণ বাড়বে। সরকার মুখে বিনিয়োগ বাড়ানোর কথা বললেও নতুন ব্যবসায় মূলধনী যন্ত্র আমদানিতে শুল্ক তা বলছে না। বিজিএমইএ সভাপতির অভিযোগ, পুরো মেশিন আমদানিতে যেখানে শুল্ক মাত্র 1%, সেখানে তা সচল রাখতে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক দিতে হচ্ছে 40% পর্যন্ত। আর এতে উৎপাদন ব্যয় ও ব্যবসার খরচ বাড়ে অযৌক্তিকভাবে। তাই কর কাঠামো যৌক্তিক করার দাবি ব্যবসায়ীদের। বৈশ্বিক অনিশ্চয়তা, অভ্যন্তরীণ সংকট ও ক্রমবর্ধমান প্রতিযোগিতার চাপে হাবুডুবু খাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প। গত অর্থবছরের 9 মাসই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। সবশেষ জুলাই মাসে পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে $3.89 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 1.92% কম। রাজধানীর গুলশান ক্লাবে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি জানান, শুল্ক কাঠামোর কারণে অযৌক্তিকভাবে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। কিন্তু অধিকাংশ স্পেয়ার পার্টসের ক্ষেত্রে 45, 55 এমনকি 64% আমাদেরকে ট্যাক্স দিতে হয়, যেটা আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে। আমরা $100 বিলিয়ন পৌঁছাইতে চাই আরএমজি। এটার জন্য আমাদের ব্যাকওয়ার্ড সাপোর্ট লাগবে। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বী দেশগুলো নানা কৌশলে বাংলাদেশের পোশাক শিল্পকে পিছিয়ে দিচ্ছে। এই ফেয়ারটা আমরা করি যাতে আধুনিক প্রযুক্তিকে আমরা আমাদের ইনভেস্টরদের সামনে নিয়ে আসতে পারি, ডিসপ্লে করতে পারি। আগে আমাদেরকে ইটমা অ্যাটেন্ড করতে হতো ইটালিতে গিয়ে, এখন ওটা আমাদের ঘরের দুয়ারে চলে এসছে। শিল্প উদ্যোক্তারা জানান, তৈরি পোশাক খাতে রপ্তানি $100 বিলিয়ন উন্নীত করার পাশাপাশি $20 থেকে $30 বিলিয়ন ভ্যালু এডিশনের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। এখন থেকে বাংলাদেশের 97% পণ্য ও সেবা দক্ষিণ কোরিয়ার বাজারে এবং সেই দেশের 87% পণ্য ও সেবা এদেশে প্রবেশের ক্ষেত্রে শুল্কে অগ্রাধিকার পাবে। বাংলাদেশ কোরিয়া নেগোসিয়েশন কনক্লুশন সেরিমনি শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা জানান। বলেন, এই আয়োজন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দেশের কর্মসংস্থান সৃষ্টির আকাঙ্ক্ষা পূরণে দেশটিকে পাশে পাবে বাংলাদেশ। এছাড়াও দেশটির অর্থনৈতিক আকার বেশ বড় হওয়ায় বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে আশা বাণিজ্যমন্ত্রীর। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, পাট সহ অন্যান্য পণ্য কোরিয়ার বাজারে প্রবেশের সুবিধা পাবে। এফটিএ এই সেপা এগ্রিমেন্টগুলির মাধ্যমে শুধু বাণিজ্য সম্প্রসারণ না, আমরা বিনিয়োগ আকর্ষণের জন্য, ক্যাপিটাল অ্যাট্রাক্ট করার জন্য সক্ষম দেশগুলির সাথে চুক্তিতে আবদ্ধ হতে চাই। তো সেটির জন্য দক্ষিণ কোরিয়া আমাদের জন্য একটা মডেল দেশ। আজকে সেই চুক্তিতে আমরা উপনীত হয়েছি, এটা দেশের জন্য একটা সুখের বিষয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রতি বছরেই মুনাফা বেড়েছে টেলিকম প্রতিষ্ঠান রবির। এমনি চলতি বছরের প্রথম 6 মাসে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে 29%। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানায় টেলিকম প্রতিষ্ঠান রবি আজিয়াটা। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা জানান, পুঁজিবাজারে তালিকাভুক্তির পরপরই রবির কর্পোরেট সুশাসন আরও বেড়েছে, যার সুফল হিসেবে ধারাবাহিকভাবেই বেড়েছে রবির মুনাফা। কর্মকর্তারা জানান, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতি বছরই রবির রাজস্ব ও কর পরবর্তী মুনাফা বেড়েছে। সেই সঙ্গে 2020 সালের তুলনায় কোম্পানির প্রতি 1 টাকার বিপরীতে মুনাফা বা ইবিটিডা মার্জিন 11.6% থেকে 2026 সালের প্রথমার্ধে বেড়ে দাঁড়িয়েছে 54.2%।
বর্তমানে রবির সক্রিয় গ্রাহক 5,86,000। পুঁজিবাজারে তালিকাভুক্তির পর প্রতিষ্ঠানটি তার শেয়ার হোল্ডারদের মধ্যে 2,854 কোটি টাকারও বেশি লভ্যাংশ বিতরণ করেছে বলেও এই সময় জানানো হয়। ভরা মৌসুমেও ইলিশ যেন সোনার হরিণ। চট্টগ্রামের নদী কিংবা সাগর, কোথাও জালে ধরা দিচ্ছে না বাঙালির পছন্দের মাছটি। যা ধরা পড়ছে তাও আকারে ছোট, তাতে আকাশ ছুঁয়েছে দাম। আয় কমে যাওয়ায় বিপাকে জেলেরাও। নিষিদ্ধ জালের ব্যবহারের কারণেই কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলছেন সংশ্লিষ্টরা। ভরা মৌসুমেও চট্টগ্রামের ফিশারি ঘাটে আসছে না কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ, তাই ব্যস্ততাও নেই। আড়তে যে মাছ আসছে তার বেশিরভাগই 500 থেকে 700 গ্রামের। সরবরাহ কম থাকায় দাম আকাশচুম্বী। ছোট ও মাঝারি সাইজের ইলিশ কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা। নিরাপদ প্রজনন নিশ্চিতে গত 15 এপ্রিল থেকে 25 জুন পর্যন্ত 58 দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। ধার দেনা করে সেই সময় কাটলেও আশা ছিল নিষেধাজ্ঞার পর পুষিয়ে নেয়ার, কিন্তু ভরা মৌসুমেও ইলিশ না মেলায় এখন বিপাকে জেলেরা। আসছি সাগর থেকেই, কিন্তু এরকম একটা ইলিশ মাছ পাই নেই। এই বছর কিন্তু একদম টোটালে ম্যাচ নাই। তারপরে গাঙ্গ জাইলি সিঙ্গেলের লেগে তুফানের লেগে কোনো মাছ ধরতে পারছি না আমরা। সরকার আছে, সরকার যে চাল যা দেয় এটি তো আমরা পাই না, এটি তো পাওয়া যায় বড় লোকেরা পায়। বেপরোয়া ফিশিং আর নিষিদ্ধ জাল ব্যবহারের কারণেই ইলিশের উৎপাদন কমেছে বলে মনে করেন আড়তদাররা। এবার তো মাছ নাই, আপনার গতবারতে 4 ভাগের ভিতরে 1 ভাগে নেই। এখন শুধু আপনি বললাম না জিরি জাল আর পকেট জাল, ওরা মাছ মার ফেলতেছে। এই সরকারকে জিরি জালটা বন্ধ করতে হবে, মাছটা ধরার জন্য আপনার পকেট জালটা বন্ধ করতে হবে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে ও ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা সঠিক ব্যবস্থাপনা ও অবৈধ জাল নিয়ন্ত্রণে আনতে পারলে আবারও নদী ও সাগর ভরে উঠবে রূপালী ইলিশে। ডিবিসি নিউজ ডেস্ক। এবার মুদ্রা বাজারের খবর। দেশের বাজারে বেড়েছে সৌদি রিয়াল, সিঙ্গাপুরি ডলার সহ বেশ কয়েকটি বৈদেশিক মুদ্রার দর। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে 124 টাকা দরে, আর গ্রাহকের কাছ থেকে কিনছে 123 টাকা দরে। ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 160 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 147 টাকা আর কিনছে 143 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 88 টাকা আর ক্রয় 83 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 40 পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে 32 টাকা 50 পয়সা দরে। আজ ইউএই দিরহামের ব্যাংকে বিক্রি হচ্ছে 33 টাকা 70 পয়সা আর ব্যাংক কিনছে 32 টাকা 50 পয়সা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা আর ক্রয় দর 30 টাকা। সিঙ্গাপুরি ডলার বিক্রি 99 টাকা ও ক্রয় মূল্য 95 টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 25 পয়সা। এবারে আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। বিশ্ববাজারে কমতি স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,050 দরে। বেড়েছে রূপার দর। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $58.63 দরে। কমতি ইস্পাতের দাম। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $2,983 দরে। বেড়েছে ক্রুড অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $82.24 দরে, আর প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $132.50 দরে। আন্তর্জাতিক বাজারে বাড়তি চালের দাম। প্রতি 100 ওয়েট চাল আজ বিক্রি হচ্ছে $14.17 দরে। আজ বিশ্ববাজারে প্রতি বুসেল গম বিক্রি হচ্ছে $657 দরে। প্রতি বুসেল ভুট্টা বিক্রি হচ্ছে $451 দরে। বিশ্ববাজারে প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে $4,689 আর প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে $15.10 দরে। 60টি দেশের পণ্যে 10 থেকে 12.5% পর্যন্ত নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্য। গত জুলাই থেকে এই শুল্ক কার্যকর হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের পণ্যে এই শুল্ক আরোপ করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। মামলা নথিতে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলোর জোট বলেছে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত খামখেয়ালি, অযৌক্তিক ও আইনের পরিপন্থী।
অবৈধ শুল্ক নীতি অব্যাহত রাখতে ট্রাম্প প্রশাসন জোরপূর্বক শ্রমের অভিযোগ অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে না। এর জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, যুক্তরাষ্ট্র সরকার আইনসম্মত কর্তৃত্ব ব্যবহার করেই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বাণিজ্যিক অংশীদার দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য ঠেকাতে ব্যর্থ হওয়ায় মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো চাপের মুখে পড়েছে। দেশটির সরকারের দাবি শুরু থেকেই করে আসছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের তথ্য বলছে, নতুন শুল্ক যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া মোট পণ্যের 99.4% উপর প্রযোজ্য, যা থেকে দেশটির বড় অঙ্কের শুল্ক আসবে। পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।